হ্যাঁ, আমরা এখানে যারা আছি সবাই তো ইনশাল্লাহ ইমেইল আইডি আছে, তাই না? হ্যাঁ, ইমেইল আইডি সবার আছে। ইমেইল আইডি থাকা উচিত, বা এই এই যুগে ইমেইল আইডি আসলে সবারই আছে। তবুও একটু শিওর হয়ে নিই। আমরা আজকে কিছু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব, এবং মেবি একটা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? এবং কিভাবে কাজ করা যায় সেগুলো দেখব। দেখি আমরা টপ মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং সাইটগুলো কী কী আছে একটু দেখি। ফ্রিল্যান্সিং সাইটস দেখি আমাদের কী কী আসে। এখানে এই ওয়েবসাইট 18টা বেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের ইয়ে করছে, র্যাঙ্কিং দিছে। শিওর শিওর, ওকে। এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনার টপ টপ 18টা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের ইয়ে করছে, আপনার র্যাঙ্কিং করে তাদের এই নাম দিছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, টপটাল, এগুলো আছে। তারপরে 99 ডিজাইন, আরও freelancer.com, বিভিন্ন রকম মার্কেট আছে। এখন আমরা সাপোজ আপওয়ার্কে বাংলাদেশের অ্যাকাউন্ট ভেরিফাই করতে অনেক সমস্যা হয়। আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট আপাতত করবো না, আমরা ফাইবারে অ্যাকাউন্ট করব ইনশাল্লাহ। আর আরেকটা অ্যাকাউন্ট করব আমরা ইয়েতে, আমরা 99 ডিজাইনে অ্যাকাউন্ট থাক, আমরা freelancing.com-এ অ্যাকাউন্ট করব, freelancer.com। এখন আগে মার্কেট প্লেসটা একটু দেখে আসি। আমরা আমাদের যে কাজ আছে, আমাদের যে মডিউল আছে, মডিউলের সাথে আমাদের মার্কেট প্লেসের কী কী কাজের মিল আছে। এখানে চলে আসলো, যাই হোক আমরা ইয়ে করি, freelancer.com। এটা একটা এই সাইট, ফ্রিল্যান্সিং সাইট। এখন আমাদের মডিউলটা একটু দেখি। মডিউল 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 কোথায় চলে গেছে? PhD2 ওয়ার্ডপ্রেস থিম, এটা না, আমাদের লাগবে PhD2 আপনার HTML। ফেস 2-তে চলে গেছি আমরা। যাই হোক, আমরা যেহেতু PhD2 HTML করবো, সেহেতু আমরা একটু ইয়ে করি, দেখি এখানে PhD2 HTML কীরকম কাজ আছে। এখানে লগ ইন আছে, সাইন আপ আছে। আমরা যখন অ্যাকাউন্ট করবো তখন এগুলো নিয়ে ইয়ে করবো। হাউ টু ওয়ার্ক, ব্রাউজ জবস, দেখি কী কী জবস আছে আমাদের জন্য। সাপোজ আমরা এখন সার্চ করব অনলাইন জব, আমরা PhD2 HTML জবগুলো একটু দেখি কি কেমন জব পাওয়া যায়। দেখেন একটা জব আমি সিলেক্ট করছি, আই নিড মাই লিভিং রুম। এটা আবার কি আসলো? এটা আসলো কেন? ব্রাউজ জব, এটা এটা সাপোজ একটা জব সে পোস্ট করছে, একজন আপনার বায়ার, সে একটা জব পোস্ট করছে সাপোজ, ঠিক আছে? এখন আপনার এইখানে একটা সিস্টেম আছে, আপনি এখানে বিট করতে পারবেন।
আপনার freelancing.com-এ আপনি সাপোজ আপনার অনুযায়ী বিড করতে পারবেন। যে কেউ আপনার এখানে স্কিল চেয়েছে কি জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এন্ড HTML5, ঠিক আছে, উই হ্যাভ ইট। সাপোজ আপনার যে কেউ একটা করছে, আপনার যারা বায়ার আছে, বায়ারের যে কোনো একটা কাজ লাগবে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো কাজ আপনার ওয়েবসাইটে সেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা দেবে, আপনার টেমপ্লেট দিয়ে দেবে যে আমার এই কাজ লাগবে, ঠিক আছে। এই কাজ অনুযায়ী আপনারা কে আছেন, বা টেন্ডারের মতো একটা বিষয় বলতে পারি। আপনারা যারা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা টেন্ডারের সাথে অনেক সম্পৃক্ত, টেন্ডারের বিষয়টা, হ্যাঁ। যেমন ওই সরকারি কাজগুলোতে করা হয়, সরকারি কাজগুলোতে আপনার টেন্ডার ফেলা হয়, টেন্ডার বক্সে টেন্ডার ফেলা হয়। তেমনিভাবে এখানে কমেন্ট বক্স আছে, কমেন্টের মাধ্যমে এখানে আপনি করতে পারবেন। আসলে রেজিস্টার না হলে সমস্যা। এখানে দেখেন এরা করছে, একজন সেলার, I am ready to add new feature on existing on demand service based website. ব্যাকএন্ডে সে নোট-জেএস চাইছে অ্যাপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ফিচার্স। মাল্টি ল্যাঙ্গুয়েজ মডিউল, সে মাল্টি ল্যাঙ্গুয়েজ দেবে, শুধু ইংলিশ না, মাল্টি ল্যাঙ্গুয়েজ দিয়ে বিল্ডিং ফিচার সাবস্ক্রাইব প্যাকেজ। এখানে আরও মোর ক্লিক করলে আরও ডিটেলস লিখছে। আসলে সে এই জবটা একজন করছে, আপনার পাবলিশ করেছে। আমরা সাপোজ বিক্রয়.com এর কথা চিন্তা করি, বিক্রয়.com একটা জব সাপোজ কেউ পাবলিশ করলো, ঠিক আছে। একটা কোম্পানির কিছু লোক লাগবে, কিন্তু বিক্রয়.com-এ দেখা যায়, বিক্রয়.com বা লোকাল যে সাইটগুলো আছে সেগুলোতে দেখা যায় যে আমরা করতে পারি। জব হলে আমাদের ম্যাক্সিমাম জবটাই আসলে ফিজিক্যালি উপস্থিত থেকে সেই কাজগুলো করা হয়, কিন্তু আমরা যারা আইটি রিলেটেড কাজ করি, আমরা ইচ্ছা করলেই ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে সেখান থেকে জব ধরে সেটা আমরা বাসায় বসে করে দিব এবং তাকে আসলে একটু নেট কানেকশন থাকবে, আমাদের নেট কানেকশন লাগবে, আর একটা ল্যাপটপ লাগবে, আর আমাদের স্কিলটা লাগবে। মেন হচ্ছে স্কিল লাগবে, নেট কানেকশন লাগবে এবং একটা কম্পিউটার লাগবে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আমরা মানে তাদের এই জব থেকে, তারপর ওখানে কিন্তু আমরা সিভি পাঠাইতাম, আপনার বিক্রয়.com বা যে ইয়েগুলো আছে সেখানে আমরা সিভি পাঠাইতাম, কিন্তু এখানে সিভির বিষয়টা না। এখানে আপনার আপনার একজন করতে হবে, লগ ইন করতে হবে একজন সেলার হিসেবে। আমরা তো সেলার হিসেবে ইনশাআল্লাহ লগ ইন করবো। সেলার হিসেবে যখন লগ ইন করবো আমরা, তখন আমাদের সেগুলো একটা দেখেন বিডির একটা অপশন আছে, ইমেল অ্যাড্রেস ইত্যাদি দিয়ে একটা অপশন দিচ্ছে, ঠিক আছে। এই অপশনগুলো ওপেন ফুড ইজ লেফট 4 দিন আগে এই জবটা করছে। এখন অনেকেই যারা আপনার আছে, আমরা যদি ধরি কথা, ওই আমাদের বিডি জবসের কথা যদি বলি, কবে বা কোন তারিখে কটার সময় আপনার এই জবটা পোস্ট করলো, সেটা কিছু সহজেই ধরা যায়, এবং আমরা যদি লারাবেল করি, কখনো লারাবেলের একটা আছে, কার্বন নামে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজের মাধ্যমে কত সময় আগে আপনার পোস্টটা হয়েছে ইত্যাদি সবই ধরা যায়, ঠিক আছে। আর কতদিন, আবার যদি আপনার সাপোজ ওই বায়ার যদি আপনার যে কোনো একটা চুজ করে, সাপোজ এখান থেকে সে তার দেখবে, তার বিটগুলো দেখবে অনেকগুলো দেখে সাপোজ বায়ার একটা চুজ করার পরে এই জবটা আসলে থাকবে না, এই জবটা তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই সময় দিয়ে দেওয়ার পর সেই সময়ের মধ্যে সে তাকে ওই জবটা বা এই কাজটা, সাপোজ একটা ওয়েবসাইট তৈরি করার কাজ, ওই ওয়েবসাইট তৈরি করার কাজটা তাকে ওই ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। তারপরে ইসের একটা বিষয় আছে, আপনার পেমেন্টের একটা বিষয় আছে। পেমেন্ট আসলে আমাদের অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে আসলে পেমেন্টের বিষয়টা সবসময় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক ছাড়া আসলে এই মার্কেট প্লেসগুলো থেকে আপনার টাকা উইথড্র করার কোনো সিস্টেম নাই। অবশ্যই স্কিল আছে, ইন্ডিয়ান একটা পেমেন্ট গেটওয়ে স্কিল আছে, স্কিলের মাধ্যমে হয়তো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, কিন্তু আসলে এটা করা উচিত হবে না। এটা আসলে আমাদের দেশের জন্যই ক্ষতি। সাপোজ আপনি ডলার ইনকাম করলেন, ডলার স্কিল হচ্ছে ইন্ডিয়ান গেটওয়ে, ডলার ইনকাম করলেন, ডলার আপনি স্কিলের মাধ্যমে, স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উইথড্র করলেন, ওই টাকাটা চলে গেল ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসলো। আসলে এক্ষেত্রে আসলে প্রসেসটা অনেক হয়ে যায়, ইজি প্রসেস, মানে প্রসেসটা মানে প্রপার প্রসেস না বাংলাদেশের ক্ষেত্রে।
বাংলাদেশের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হতো যদি আমাদের পেপালটা থাকতো। পেপাল থাকলে সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে খুব সহজেই ট্রান্সফার করা যায় এবং খরচও কম। পেপাল নাই, আমাদের পিওনিয়ার আছে। আবার আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, আপনার যদি আমরা একটা ইয়ে দেখাই, আলি এক্সপ্রেসের কথা দেখাই, আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস সব জায়গায় কিন্তু আপনি অনেক কম দামে পণ্য পেয়ে যাবেন। অনেক কম দামে দেখা যাচ্ছে পণ্য পেয়ে যাবেন, কিন্তু আপনাকে হয়তো কিনতে হবে একটু লট আকারে, বেশি আকারে পণ্য কিনতে হবে। এগুলো থেকেও বিজনেস করতে হলে আপনার আসলে ইন্টারন্যাশনাল কার্ডগুলো লাগবে। এখানে আর এরা ইন্টারন্যাশনাল কার্ডগুলো ছাড়া কোনো কিছুই আসলে ইয়ে অ্যাকসেপ্ট করবে না, ইন্টারন্যাশনাল ছাড়া কিছুই অ্যাকসেপ্ট করবে না, যেহেতু এটা একটা চায়না ওয়েবসাইট। অনেক কিছুই আছে, দেখা যাচ্ছে আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। যেমন আমি যদি ইয়ে করি, ওয়েব ক্যামেরার একটা ওয়েব ক্যাম, তারপর আমি ওয়েব ক্যাম কিনবো, দেখি ওয়েব ক্যামের একটা ওয়েব ক্যামের কত দাম হতে পারে। লোকালি তো কিনতে গেলে মোটামুটি ভালোই দাম হবে। এই 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 একটা ওয়েব ক্যাম, সাপোজ এই একটা ওয়েব ক্যাম চায়না ব্র্যান্ড, আপনার ডিটেলস এখানে দেওয়া আছে $7 সামথিং, $8, $7 থেকে $8 আপনার ইয়ে অনুযায়ী, সাইজ বা কালার অনুযায়ী হয়তো এই ইয়েটা ভ্যারি করবে, আপনার অ্যামাউন্টটা ভ্যারি করবে, ঠিক আছে। তারপর এই প্রোডাক্টটা আপনি কিনতে চান বাংলাদেশে কিনতে হলেও কিন্তু আপনার এটা ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া আসলে এরা দেবে না। এরা আপনার বাংলাদেশের শিপিং আছে কিনা, এখান থেকে নিতে হলে প্রথমে আগে দেখতে হবে বাংলাদেশে এরা শিপিং দিবে কিনা, এটা মেইন বিষয়। শিপিং যদি এরা দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে পেমেন্ট মেথডটা কী, ঠিক আছে। পেমেন্ট মেথড যখনই করবেন আপনার, তখনই আসলে এই কার্ডগুলোর ক্ষেত্রে কার্ডের ব্যবহারটা তখন বুঝতে পারবেন। কার্ডের ক্ষেত্রে আমরা যখন freelancer.com বা ফাইবারে কাজ করব, তখন আপনারা একটা করতে পারবেন, পেপাল অর্ডার করতে পারবেন। যদি আপনার মার্কেটপ্লেসে ইনকাম থাকে, মার্কেটপ্লেসে যদি কোনো আর্ন দেখাতে পারেন আপনি, তখনই আপনি পেপালটা করতে পারবেন। পেপালের কার্ড আপনি পেপাল থেকে অর্ডার করতে পারবেন। পেপাল মূলত একটা ব্রিটিশ কোম্পানি, আর পিওনিয়ার একটা আমেরিকান কোম্পানি। পিওনিয়ারটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, পেপালটা বাংলাদেশে অ্যাভেলেবেল। যাই হোক, এটা সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া হলো। দেখেন, এরা সবাই কিন্তু আসলে সেলার। এদেরকে একটু দেখে আসি কীরকম এরা কী প্রোভাইড করে, এদেরকে একটু দেখে আসি। নেটটা মনে হচ্ছে সকাল থেকে স্লো, সকালের নেট স্লো না। iOS, অ্যান্ড্রয়েড, নোডজেস, রিয়াক্ট নেটিভ, এগুলো নিয়ে তার আসলে কাজ। সে এগুলো নিয়ে কাজ করে। তার কোথায়, সে আওয়ারলি যদি তাকে দিয়ে কাজ করাইতে হয় তাহলে তাকে $14 করে দিবেন, পার আওয়ারে $14 করে দিলে $14 করে দিবেন। এটা তার রেট। আপনার তার দেশ ইন্ডিয়া। জয়েন করতে সে ফেব্রুয়ারি 20, 2020 সালে জয়েন করেছে, ঠিক আছে। এখন সে কী পারে, তার স্কিলগুলো এখানে শেয়ার করেছে। আমরাও এইভাবে স্কিল শেয়ার করবো। অ্যান্ড্রয়েড পারে, iOS পারে, কটলিন এটা পারে, কটলিন একটা ল্যাঙ্গুয়েজ, সুইফট অ্যান্ড্রয়েডের জন্য একটা ল্যাঙ্গুয়েজ, রিয়াক্ট নেটিভ পারে, নোডজেস পারে, PHP পারে, করে নিতে অনেক স্কিল আছে, লারাভেল পারে, এবং অ্যাঙ্গুলার পারে। এগুলাতেই এগুলো হচ্ছে তার স্কিল। এখন আমি আপনাকে দেখাই, এইখানে সাপোজ আমি একটা অ্যাকাউন্ট খুলতেছি। এখানে আমি আমার প্রফেশনাল ইনফরমেশনগুলো দিয়ে দেবো, প্রফেশনাল কী স্কিল পারি সেগুলো আসলে এখানে দিছে সে, এবং তার পোর্টফোলিওতে কী কাজ করেছে সেগুলোও সে আপলোড করে দিচ্ছে। টপ স্কিলের ভিতর ঘুমোর দিয়ে দেখি, PHP, সে আইফোনের অ্যাপ ডেভেলপমেন্ট করে, 3D অ্যানিমেশনের কাজ করে, সুইফটের কাজ করে, ইত্যাদি কাজগুলো সে করে। এখন এখানে আছে ব্রাউজার সিমিলার ফ্রিল্যান্সার, এই সেম কাজ করে তাদেরকে যদি আমরা দেখতে চাই, তাদের অন্য কাউকে, তখন আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। এখন আসেন দেখেন, এতে রিভিউ অপশনটা দেখি। রিভিউ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা করবেন,
যখন একটা বায়ারকে কোনো কাজ বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দেওয়ার পর বায়ার আপনাকে যা দিবে সেটা হচ্ছে রিভিউ। যে যা আপনাকে কমেন্টে লিখে দেবে সেটা হচ্ছে রিভিউ। এখানে রিভিউ করার জন্য আপনার এই যে রেট থাকে, আপনি স্টার থাকে, কতগুলো স্টার থাকে তাকে দিবে আর কি বায়ার। সর্বোচ্চ 5 স্টার দিতে পারে। 5 স্টারের কম দিলে তাদের আসলে র্যাঙ্কিংটা কমে যায়। এখন তার রিভিউ, একটা রিভিউ আছে, ওয়াজ এ গ্রেট ওয়ার্কিং রিলেশনশিপ, শি মেড এ রিলেশন ইজি অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প। সে ভালো একটা রিভিউ আর কি দিয়েছে তাকে, ঠিক আছে। একটা রিভিউ তার আছে, তার এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, এডুকেশনাল এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে দিতে পারবো। তা সেই কী করছে, বিড়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখান থেকে সে লেখাপড়া করছে 4 বছর, একটা সিএসসি যে ডিপ্লোমা আছে সেটা সম্পন্ন করছে, এই আর কি। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সে আইটি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছে, এখনও মনে হয় মেবি কাজে আছে অ্যাট প্রেজেন্ট, যেহেতু আছে 2008 থেকে প্রেজেন্ট। ফুল টাইম ডেভেলপার ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস টেকনোলজিস ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। আসলে সে ভেরিয়ান্ট টেকনোলজি নিয়ে কাজ করে, তার টেকনোলজিগুলো হলো এইগুলা, সেইগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। তারপর আপনি আপনার সাপোজ একটা বায়ার আছে, এই বায়ারের আপনি কাজ করছেন, এই বায়ার যদি আপনাকে সন্তুষ্ট হয়ে যদি সন্তুষ্ট হয়ে আপনাকে নেক্সটেও কাজ দিতে পারে। দেখা যাচ্ছে ওখানে আপনাকে জবগুলো পোস্ট না করে আপনাকে আপনার অনেক সময় এমন হয় যে আপনার মার্কেট প্লেসের বাইরেও কাজ দিয়ে দেয়। এটা আসলে মার্কেট প্লেস যদি জানে যে মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ নিচ্ছেন, এটা অনেক সমস্যা হয়, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। আপনার ফাইবারের যে আছে, ফাইবারের যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তার ভিতরে একটা আছে যে আপনি যদি আপনি যদি মার্কেট প্লেসের থেকে ওই মার্কেট প্লেসের বাইরে কোনো কাজের জন্য কনভার্সেশন করেন, তাহলে আপনার সেই আমাদের ফাইবারের যে আছে, ফাইবারের যে টার্মস অ্যান্ড পলিসি আছে, তারা যদি টের পায়, যারা আর কি এগুলো দেখে, যারা এই টার্মস অ্যান্ড পলিসিগুলো মেনটেন করে, তারা যদি এগুলো দেখে যে আমার একজন বায়ার আছে, সে আসলে মার্কেট প্লেসের বাইরে আমার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ নিতে চেষ্টা করেছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আসলে ব্যান্ড হয়ে যেতে পারে। ব্যান্ডই হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। কিন্তু আপনার অনেক সময় দেখবেন যে আপনার তো তার সাথে যোগাযোগ করতে পারবেনই, মেইলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন। সাপোজ আপনাকে অফার করলো যে আমি আপনার সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চাই, ঠিক আছে, আপনি কখনো এই মার্কেট প্লেসে থেকে তার ওই কনভারসেশনের দিবেন না, মানে গ্রিন সিগন্যাল দিবেন না যে আমি রিয়েলি আপনার সাথে কাজ করতে চাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো দিবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন তার সাথে মেইলের মাধ্যমে কনভারসেশন করতে। সাপোজ আপনি ওইভাবেই করলেন, সে আপনাকে অফার করলো যে আমি তো আপনার সাথে কাজ করতে সন্তুষ্ট, আসলে আমি আপনার সাথে পার্সোনালি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, এমনভাবে আপনাকে সাপোজ দিল। আপনি তাকে অবশ্যই রিপ্লাই দিবেন যে আসলে এটা তো আমাদের মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করে, এভাবে আসলে কাজ করা সম্ভব না। কিন্তু আপনি ইচ্ছা করলে তাকে মেইলের মাধ্যমে করতে পারেন, মেইলের মাধ্যমে তাকে নোটিফাই করতে পারেন, আসলে এমন আমাদের মার্কেট প্লেসে তো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আমরা এভাবে কাজ করতে পারবো না, আপনি যদি চান তো আমরা পার্সোনালি কাজ করতে পারি, আমাদের এই মেইলের সাথে কনভারসেশন হয়ে আমরা এরকম করতে পারি। তখন আপনারা পেমেন্ট মেথডটা সেট করে নেবেন। আসলে বাংলাদেশে করার ক্ষেত্রে পার্সোনালি কাজ করে সেখান থেকে মানে ফরেন দেশ থেকে ডলার নিয়ে আসাটা আসলে একটু টাফ, যেহেতু আমাদের পেপাল নাই। আবার একজন বায়ার আপনাকে করবে না সবসময়, তার জন্য যেটা সহজ হবে সেটাই আসলে করবে। তার জন্য সহজ মনে করেন সাপোজ আমেরিকায় বা ওয়ার্ল্ডেই পেপাল খুবই জনপ্রিয় এবং পেপালের ইউজও সহজেই আপনার থেকে মার্কেট প্লেস থেকে পেপালে টাকা কনভার্ট করা যায়। এবং আপনার সাপোজ এই লোক আপনাকে রিফার করলো যে আমি পেপাল বা অন্য যে কোনো গেটওয়েতে টাকা আপনাকে পাঠাইতে চাই, বা আপনি যদি বাংলাদেশের মাস্টার কার্ড হোল্ডার হন, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হোল্ডার হন, সাপোজ আপনার এবি ব্যাংকে ব্যাংকে সে একটা মাস্টার কার্ড আছে, সেটা ইন্টারন্যাশনালি আপনি ট্রানজ্যাকশনের অনুমতি প্রাপ্ত একটা মাস্টার কার্ড আপনার আছে। সাপোজ মাস্টার কার্ডের ইন্টারন্যাশনাল কার্ড মনে হয় মেবি আপনার করবে ইয়ারলি 1200 টাকা না তারও বেশি মেবি চার্জ করবে। সাপোজ যদি আপনি অফার করেন যে আমার এরকম মাস্টার কার্ড আছে, আমি এভাবে করতে চাই, এভাবে পেমেন্টটা নিতে চাই, ঠিক আছে,
কিন্তু যদি সে রাজি না হলে কিন্তু আপনার মানে শুধু পেমেন্ট মেথডের জন্যই দেখবেন অনেক সময় এইসব কাজগুলো আসলে নিতে পারবেন না আপনারা। যাই হোক, আমরা freelancer.com-টা একটু দেখলাম। এখানে আমরা লগ ইন করতে পারতাম যদি ইয়ে থাকতো, আমাদের অ্যাকাউন্ট থাকতো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপ করবো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। যাই হোক, আমরা freelancer.com এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমরা সবাই ইনশাল্লাহ ফাইবারে আজকে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে আমরা একটা গিগ তৈরি করার চেষ্টা করবো। যাই হোক, আমরা fiverr.com-এ যাই। ফাইবারও আসলে freelancer.com-এর কথা যেটা বললাম, সেম প্রসেসটাই কাজ করে। আরেকটা মার্কেটপ্লেস আছে দেখাই, অনেক জনপ্রিয়, আপনার আপওয়ার্ক। আগে আপওয়ার্কের 2008 সালের দিকে একটা নাম ছিল, কি জানি, সরি নামটা ভুলে গেছি। কিসে গেলাম, হ্যাঁ ওডেক্স ছিল, ইয়েস। আপওয়ার্কে আসলে এখন বাংলাদেশিদের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে খুবই সমস্যা হয়, অনেক সময় ভেরিফাই হয় না। এই জন্য নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা ম্যাক্সিমামই আমরা ফাইবার বা freelancer.com যেগুলো আছে এগুলোকেই রিকমেন্ড করি। তবে আপনি আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্ট করে যদি আপনি আপনার পোর্টফোলিও বা যে কাজগুলো করেছেন ওই কাজগুলো দিয়ে যদি আপনি গিগগুলো তৈরি করতে পারেন ভালো ঠিক মতো, আপওয়ার্ক মূলত আসলে ওই দেখা যাচ্ছে ওডেক্স তখন অনেক জনপ্রিয় ছিল। আপওয়ার্ক আসলে যারা অনেক বেশি নিজেদেরকে অনেক বেশি মানে মনে করে, অভিজ্ঞ মনে করে, তারা মূলত আসলে আপওয়ার্কে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য হয়। তবে আপনারা আসলে অ্যাকাউন্ট একটা এসে খুললেই হলো, সমস্যা নেই। আপনার মাল্টিপুল সাইটেও অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব মাল্টিপুল সাইটে খোলার জন্য। দেখা যাচ্ছে আপনি একটা সাইট থেকে ভালো রিভিউ পেলেন না, অন্য সাইট থেকে আপনি অবশ্যই ভালো রিভিউ পেতে পারেন। কোনটাই আসলে আপনার লাকে লেগে যাবে এটা বলতে পারবেন না। আসলে এই অনলাইন মার্কেটপ্লেসটা অনেকটা আমি মনে করি যে লাকের উপরও অনেকটা করে। দেখা যাচ্ছে অনেকেই ভালো ভালো কাজ করে, কিন্তু আসলে সে কনভার্সেশনটা হয়তো ঠিকমতো দিতে পারে না বা টাইম মেনটেন করতে পারে না আসলে। সরি, দেখবেন এই মার্কেট প্লেসের কাজগুলো যেহেতু ফরেন কাজ হয়, আমেরিকা, ইউরোপ, ম্যাক্সিমাম টাইম কিন্তু রাত জেগে তাদের সাথে কনভার্সেশন করতে হয়। রাত জেগে কনভার্সেশন করতে যেহেতু আমরা ম্যাক্সিমামই অনেকেই অভ্যস্ত না, কাজে আসলে এই দিক থেকে অনেকটা সমস্যা হয়ে যায় আমাদের জন্য। ফার্স্ট টাইম একটু কষ্ট করতে হবে। দেখি আমরা সবাই fiverr.com লিখি, fiverr.com একটা অ্যাকাউন্ট আমাদের। সরি, গুরু সম্পর্কে আসলে আমি খুব একটা ধারণা রাখি না, আপনাকে তাও একটু দেখি আমরা কি গুরুতে কি করে। গুরু, তারপরে কি বলেন আপনি, পিপল পার আওয়ার, এটা কি আওয়ারলি কাজ করে নাকি আল্লাহ জানে। আপনি জানলে শেয়ার করতে পারেন। ও, ইংল্যান্ড বেস, কোনো ডোমেস্টিক লোককে করে কাজ। ও, আপওয়ার্ক আসলে কি বলবো, আপওয়ার্ক আসলে আজ থেকে 2-3 বছর আগে এরকম ঝামেলা করতো না। এই ঝামেলাটা হচ্ছে মূলত আমাদের জন্যই, বুঝছেন। আমরা সাপোজ কাজ জানি না, পারি না, একটু কাজ পারি, হাতে ঘড়ি কিছু পারি না। এর আগে সেদিনে আমি দেখছি একটা মজার বিষয় আপনাকে শেয়ার করি।
সেদিনই দেখছি একজন একটা ভিডিওতে করছে, ভিডিও শেয়ার করছে, একজন সেলার আপওয়ার্কে না কি freelancer.com-এ একজন সেলার আছে, সে বাংলায় তার গিগ বানাইছে, বুঝছেন? বাংলায় গিগ বানাইছে যে ভাই আমি টাইপিং করতে পারি, আমি একজন প্রফেশনাল কি বলবো ডাটা এন্ট্রি অপারেটর, ভাই আমাকে কাজ দেন, আমার কাজ লাগবে, এরকম ভাই গিগ বানাইলে বলেন মানে অথরিটি, আপনার এই মার্কেট প্লেসের যে অথরিটি আছে তারা যদি এগুলো দেখে, এগুলো তো আসলে এমনিতেই আমাদের বাংলাদেশের উপর নেগেটিভ ধারণা হবে, তাই না? তারপরে সাপোজ একটা একটা জবে আপনি বিট করলেন, বিট করে আজে বাজে বিট টিট করলেন আপনি, তাহলে তাহলে কি হবে? শুধু কি আপনার উপর সেই ইফেক্টটা পড়বে? সাপোজ আপনার সাপোজ অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেল, তাহলে বললাম আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেল, কিন্তু টোটালি যে ইয়েটা আছে তার যে হার্মফুল ইয়েটা, কিন্তু আমাদের যারা কাজ করতে চাই, যারা বিশেষ করে বিগিনার যারা আছে, শুরু করতে চাই, এন্ট্রি লেভেল যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যাবে, মারাত্মক সমস্যা হয়ে যাবে, এবং কাজ মানে ওই রকম ইয়ে করলে আসলে কাজই পাবেন না, কাজই দিবে না। এই জন্য দেখা যাচ্ছে আপওয়ার্ক এই সাইটটা বাংলাদেশিদের জন্য আসলে লিমিটেড করে দিচ্ছে। তারপরেও আসলে অ্যাকাউন্ট এখন খোলা যায়, কম বেশি অ্যাকাউন্ট খোলা যায়, এরা এখনই অ্যাপ্রুভ করে, তবে একটু ঝামেলা হয়, অনেকে ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট করে, বুঝছেন? ভিপিএন দিয়ে দেখা যাচ্ছে অন্য দেশের পেইড ভিপিএন দিয়ে, অন্য দেশের লোকেশনটা দিয়ে, অন্য দেশের লোকেশন দিয়ে আপনি নর্মালি অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করে দেখা যাচ্ছে 1-2 দিন পরে আপনি ভিপিএন ছাড়া আপনি করবেন, অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার তখন ওই বাংলাদেশের ইয়েগুলোই চলে আসবে। তো অনেক লেন্দি ঝামেলার হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার পরে করে। কিন্তু এখন আমরা আসেন ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করি, fiverr.com। আর আপনাদের ভিডিওগুলো আপনারা চেয়েছিলেন, ভিডিওগুলো কিন্তু ওই আগের ওই লিঙ্কে দেওয়া আছে, আপনারা পেয়েছেন। ভিডিওগুলা ইনশাল্লাহ ওইখানেই থাকবে, ওই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো, বুঝছেন? ওকে, আপনারা একটু এই সাইটটায় যান, এই সাইটটায় আমরা একটু স্টাডি করি, সাইটটা স্টাডি করবো, ঠিক আছে? আমরা দেখি একটু, দেখেন আমি একজন একটা গিগ দেখায় আপনাদের, অ্যাকাউন্ট করি না করি গিগ একটা দেখায় আপনাদের। সাপোজ ফাইবারে এই মুসাইন ইসলাম 94 এই নামে এই ভাই একটা অ্যাকাউন্ট করছে, এমএবি বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি। সেই অ্যাকাউন্টটা শুরু করছে ডিসেম্বর 27 থেকে, এবং সে লাস্ট ডেলিভারি দিয়েছে 2 মাস আগে। সে মোটামুটি মনে হচ্ছে রেগুলার না। হ্যাঁ, এখন তার একটা ডিসক্রিপশন লাগবে, সে একটা ডিসক্রিপশন লিখছে, ঠিক আছে? সে কি লিখছে, হ্যাঁ তার বিস্তারিত লিখছে, সে কী পারে শর্টলি লিখছে, ঠিক আছে? তার টেকনোলজিগুলো দেখেন, সিএসএস বুটস্ট্র্যাপ, আমাদের সাথে একটু মিলাই দেখি। হ্যাঁ, HTML5 CSS, আমরা বুটস্ট্র্যাপ, এগুলো আমরা মোটামুটি মানে সিএসএস পর্যন্ত মোটামুটি একটু ধারণা আছে আমাদের। আসলে আমরা মূলত এখনও
HTML মোটামুটি পারি, কিন্তু CSSটা মোটামুটি একদিন ধারণা দেওয়া হয়েছে, বুটস্ট্র্যাপ পারি না। জাভাস্ক্রিপ্ট, জেপিজি, অনেক অনেক কিছুই পাই, ঠিক আছে। এখন আমাদের ইয়েতে যখন অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবো, ফার্স্টলি ইংলিশ সিলেক্ট করবোই, ঠিক আছে। ইংলিশে আমরা কেমন পারি, মিড লেভেল বা ফ্লুয়েন্ট যে কোনো একটা সিলেক্ট করবো, ঠিক আছে। এখন আপনার এই অ্যাকাউন্টের সাথে অন্য কোনো অ্যাকাউন্টের ইয়ে করতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন। এখন এই স্কিলগুলো আলাদা আলাদা করে শেয়ার করতে পারেন। সে কতগুলো স্কিল দেখেন ডেভেলপ করছে নিজের জন্য। আমাদের আছে HTML5, HTML আছে, CSS আছে, আর নেক্সটে আছে বুটস্ট্র্যাপ। আবার আমাদের যেহেতু HTML করবো আমরা, সেই জন্য আমরা ফটোশপের কিছুটা কাজ করব, 1 2 3 তিনটা বা 4টা কাজ করার পরে আমরা মোটামুটি এই একটা গিগ, এরকম একটা গিগ বানাবো। এর তো অনেকগুলো ইয়ে বানাইছে, গিগ বানাইছে, দেখেন তার গিগ এটা কিছুর উপর বানাইছে, রেসপন্সিভ ওয়েবসাইট, HTML, বুটস্ট্র্যাপ এন্ড CSS। আমরা এরকম একটা গিগ হয়তো বানাবো, ঠিক আছে। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ এরকম এগুলো বানাতে পারবো, যে কোনো একটাই সাপোজ বানাবো আমরা। আস্তে আস্তে আমরা নিজেদের স্কিল ডেভেলপ করব, আর সেই স্কিলের উপর আমরা আসলে ইয়ে করেছে, এগুলো কিন্তু একটা কার্ডের উপর এগুলো লোড করে দেওয়া। সে একটা তার যে কাজ আছে সেই কাজের কিছু ছবি তুলছে, হ্যাঁ, ছবি তুলে এখানে পোস্ট করেছে এবং সে কী দিয়ে এই কাজগুলো করছে এগুলো ইয়ে করে দিছে, মানে ডিটেলস বর্ণনা করে দিচ্ছে। আর সে স্টার্টেড তার মানে এই কাজগুলো করতে, এইরকম বেশ কাজ করতে সে কত করে, মানে শুরুতে কত করে নিতে পারে, মিনিমাম 30 ইয়ে করে নেবে, সে $30 করে নেবে সে। এখন এডুকেশন, সরি, আসলে এই সাইটগুলো শো করা না, সাইট আসলে মার্কেট প্লেসে আপনার নিজের সাইট বা অন্য কোনো সাইট শো করানো নিষেধ, শো করাতে পারবেন না। শো করাইলে আপনার অ্যাকাউন্ট আসলে ইয়ে হয়ে যাবে। আপনার মানে শুধু ছবিগুলো দিয়ে দিবেন, ছবিগুলো দিয়ে আপনার একটা শর্ট একটা স্ট্রং ডিসক্রিপশন দিয়ে দিবেন, এটাই। তাছাড়া মানে যদি আপনি যদি মানে ইয়ে করে আপনার নিজের ওয়েবসাইটে নিয়ে যান, সেটা আসলে ইয়ে ভায়োলেন্স হয়ে যাবে, এটা আসলে নিয়েও যাবে না। এডুকেশনাল স্ট্যাটাস দিতে পারেন। সে MBA, ফাইন্যান্সের উপর MBA করছে, দেখছেন, ফাইন্যান্সের উপর MBA করে তারপরে সে এতগুলো স্কিল ডেভেলপ করছে, এতগুলো কে আবার আসলো। মাহফুজ ভাই মনে হয় অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, তাই না? দেখি, rewritingfiverr.com, প্রোফাইলে আসলে এখন আপাতত আমরা কিছু বানাতে পারবো না, আমাদের বানানোর মধ্যে আসলে কিছু নাই। আমরা যখন সাপোজ CSS শেষ করব, CSS স্যার একটা সেলার কি গ্রাফিক ডিজাইন এর আর ওয়েব ডিজাইন 2 টাইপের কাজ একসাথে করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। গ্রাফিক ডিজাইন আপনার যদি স্কিল থাকে, মেন যেদিন তার আপনাকে বলছি, মেন যদি আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো কাজ করতে পারবেন। স্কিলটা এখানে মেন ফ্যাক্ট ভেরি করে, তাছাড়া আপনি ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবেন। এটা মাহফুজুর রহমান ভাই, আপনার ফাইবারের অ্যাকাউন্টটা আসলে আমি লুকিয়ে রাখি আমাদের ইয়েতে। আপনার এটা না, এটা ওকে, এগুলো আসলে আমাদের ইয়েতে পাঠাইতে হবে। এগুলা মনে হয় এই সপ্তাহ পরেই আপনাদের অ্যাকাউন্টগুলো আমার কাছে চাবে, যে আপনার যে স্টুডেন্টগুলো আছে কী কী অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্টগুলো দেন আমাদের, এরকম। যাই হোক, আপনারা একটু করেন, আমি একটা টুকিয়ে রাখি আমার সেই ফাইলটা কোথায় আছে। স্টপ প্রেজেন্টিং। আমাদের কিন্তু আজকে CSS এর ক্লাস ছিল, CSS এর ক্লাস করব আমরা, কিন্তু আমরা
সফট স্কিলে যে ধারণা আছে সেগুলো আস্তে আস্তে আমাদের যে ওইখানে 100 ঘন্টার মধ্যে 25% বা 20% ইয়ে আছে, ওগুলো আমরা আস্তে আস্তে এখান থেকে ক্যাপচার করে দেবো। ওইখানে দেখা যাচ্ছে আমরা সব হার্ড স্কিল যে এগুলো আছে ওইগুলো আমরা একটু ডেভেলপ করতে চেষ্টা করবো, ঠিক আছে। এখন লোডিং হচ্ছে, বুঝতেছি না কি কাহিনী, সকাল থেকে নেট ছিল না। আমাদের ক্লাস 4টা স্টার্ট করি। ক্লাস 4 ওপেন বোর্ড। ক্লাস 4-এ কী কী মডিউল আছে সেগুলো আছে একটু দেখব। ওটা তো লোডিং হচ্ছে, বুঝতেছি না মনে হচ্ছে। নেট স্লো আছে। Lost your net internet connection. অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, ওগুলো আপগ্রেড করব, প্লাস কাজ শিখবো, সবগুলোই আস্তে আস্তে মানে করতে থাকবো, ঠিক আছে। আমরা কাজও শিখবো, অ্যাকাউন্টও ক্রিয়েট করবো, এগুলো। ওকে, আমরা তাহলে ইয়ে করি, আমাদের সার্ভারটা চালু করে নিই। আমাদের আজকের এসে আছে সিএসএস ফ্লোটিংটা দেখবো, হাইট উইডথ দেখবো, অ্যালাইনমেন্ট দেখবো, অপাসিটিও দেখবো। গতকাল আসলে ক্লাস শুরু করতে অনেক দেরি করেছিলাম, সেই মানে
সরি, আসলে আজকে আবারও নেট কানেকশন চলে গেছিলো। কি বলবো, খুবই বিরক্তিকর একটা অবস্থা। স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, একটা অবস্থা। হ্যালো, দেখছেন আমি কিন্তু একটা ইয়ে করছি, আপনার চ্যাট বক্সে একটা মেসেজ করছি, কিন্তু আসলে মেসেজটা যায় নাই। এই অবস্থায় আসলে কেমনে ক্লাস নিতে পারবো আল্লাহ জানে। আপনারা একটু কন্টিনিউ করেন, দেখি কানেকশনটা একটু স্টেবল হয় কিনা। হ্যাঁ, একটু কন্টিনিউ করেন। সরি আসলে নেট কানেকশনের জন্য আপনাকে। জি জি জি, প্রশ্ন করেন। পাপ্পু, আপনি কি আগে ক্লাসে ছিলেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ পাপ্পু, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন, আমি শুনতেছি, বলেন। হ্যালো। হ্যালো পাপ্পু, লোকমান হোসেন পাপ্পু, আপনি শুনতে পান? আসলে কি বলবো, নেট কনফিগারেশন ফেল টু সেন্ড। Recall indeed because connection lost return to home screen. Very bad. Other paper. আসলে আমরা একটু একটু সময় কথা বলি, আমার নেটটা একটু স্টেবল হোক, তারপরে আমরা কাজ শুরু করব। এভাবে কাজ করলে তো আপনাকে দেখাতে পারবো না, পারবো দেখাইতে না পারবো আসলে স্টেবল কিছু করতে, তাহলে তো আসলে উপকার হবে না, তাই না? কথা বলেন আপনারা, আপনাদের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলেন, আপনাদের যার যা প্রশ্ন আছে একটু করেন। প্রিভিয়াস ইয়ে নিয়ে, প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছি ওখানে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করেন। হ্যাঁ 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 হ্যাঁ। না, পেপাল নাই, পেপাল পাবেন না। অন্যান্য যে কার্ডগুলো আছে ওগুলোর সুবিধা ইউজ করতে পারেন, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, ডাচ বাংলা বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু এতে সময় লাগে, দেখা যায় 7 দিন থেকে 10 দিন সময় লেগে যায়। আসলে আপনারা যে কোনো মার্কেট প্লেস থেকে যদি আপনারা আর্ন দেখাইতে পারেন, তাহলেই আপনারা এই অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে?
অ্যাট ফার্স্ট আপনার $5 আর্ন আছে, ঠিক আছে, আপনি $5 দেখাই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, তা না এলস এলস আসলে অ্যাকাউন্টটা আপনাকে দিবে না। না না না, এই মুহূর্তে আপনি পিওনিয়ার এগুলো পাবেন না। আপনি লোকাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, লোকাল অ্যাকাউন্ট ওই টাকাগুলো আপনি লোকাল ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ওই ক্ষেত্রে বললাম যে সময়টা বেশি লেগে যাবে, দেখা যাচ্ছে 7 দিন 10 দিন বা তার কম কম সময় লাগতে পারে, এরকম আর কি। আর কেউ? আসলে সত্যি কথা বলতে সাপোর্ট বলতে যদি কোনো সাপোর্ট পেতে চান আপনারা, সাপোর্টটা ম্যাক্সিমাম আমার থেকে আপনাকে সাপোর্ট নিতে হবে, ঠিক আছে। যদি মার্কেট প্লেসে সাপোর্ট চান বা অন্য আপনার টেকনিক্যাল সাপোর্ট চান, ম্যাক্সিমাম সাপোর্টটা আসলে আপনার সাথে আমার যে সম্পর্কটা আছে ওই স্যারের সাথে কিন্তু সে সম্পর্ক আপনার নাই, কিন্তু আমার সাথে স্যারের সম্পর্ক আছে, ঠিক আছে। আমার সাথে সাপোজ স্যারের ভালো সম্পর্ক আছে কিন্তু আপনার সাথে নাই, ঠিক আছে। মেইনলি আপনারা ইন্টারেক্ট থাকবেন ট্রেনার হিসেবে আমার সাথে, ঠিক আছে। ল্যাপটপ গিফটের কথা আমি যতদূর জানতাম যে আপনার যদি ট্রেনিং চলাকালীন সময়ে মার্কেট প্লেস থেকে আর্ন দেখাইতে পারেন তাহলে মেবি এরকম একটা অপরচুনিটি আপনি পাবেন। অ্যাপ্লিকেশন আপনি না না না, যে কোনো একটা অ্যামাউন্ট সাপোজ আর্ন করে আপনি দেখালেন, এটা ঠিক আছে। আমরা কি করব আসলে ক্লাসের শুরু থেকেই মনে হচ্ছে একটু ব্রেক নিয়ে নিই, যেহেতু আমার নেটটা এখনও মনে করছি স্টেবল না, বুঝছেন। আমরা একটু 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই। এর ভিতর যদি স্যাররা আসে, কোনো স্যার আসুক, সমস্যা নাই। বলবো কি যে স্যার আমরা ব্রেক নিয়েছি। আমরা তো নর্মালি ব্রেক খুবই কম নিই, আমাদের ব্রেকের টাইম কিন্তু মোটামুটি ভালোই আছে। স্যার আসলে এই চ্যাটটা পাবে না, বুঝছেন। হ্যাঁ, আপনারা বললেই হবে যে স্যার আমরা কাজ করেছি একটু বা ক্লাসে ছিলাম আমরা। হ্যাঁ, ওটা করে দিতে পারবো আমি। এখানে যে মডিউলগুলো আছে এখানে আমি যতদূর দেখেছি 2টা মডিউল আছে, 2টা মডিউল দিয়ে আমরা মোটামুটি আর্নিংয়ের দিকে যেতে পারবো। PHP HTML, ঠিক আছে, এই একটা আছে, আর ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ইয়ে করতে পারবো। কিন্তু আমাদের আরেকটা শিখেছিল, আর একটা আছে PHP অ্যান্ড MySQL, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে আসলে অনেক সময় দিতে হবে। কিন্তু আমাদের সময় আছে মনে হয় এক সপ্তাহ সময়ও দেয় নাই মানে PHP অ্যান্ড MySQL শিখতে। কিন্তু মানে এক সপ্তাহের মধ্যে আমরা কি ক্যাপচার করবো? সেক্ষেত্রে আপনারা তো ওই PHP অ্যান্ড MySQL এটা মোটামুটি শিখে শুধু আপনার যে ওয়ার্ডপ্রেসের জন্য যে কাজগুলো আছে ওই কাজগুলো আসলে করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, ওই কাজগুলো এর উপর অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের উপর অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সাপোজ আপনারা জানেন মনে হয় ফেসবুক সাপোজ দিয়ে করা, PHP দিয়ে করা, ব্যাকএন্ডে PHP আছে। হ্যাঁ, ব্যাকএন্ডে PHP আছে, ব্যাকএন্ডে তারা পাইথন ইউজ করছে কিন্তু, জানেন। হ্যাঁ হ্যাঁ, পাইথনে আসলে বর্তমানে পাইথনে অনেক কনভার্ট করতেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মজার বিষয়, যে যে ক্রস প্ল্যাটফর্মগুলো আছে, ক্রস প্ল্যাটফর্ম বলতে আমাদের রিয়াক্ট আছে, যদি আমরা ওগুলো শিখবো, রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ঠিক আছে। এই ক্রস প্ল্যাটফর্ম দিয়ে আপনি ব্যাকএন্ডে মাল্টিপুল সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হয় না। চেষ্টা করতে পারেন। আসলে ফায়ার বেসের সাথে আমি না, আপনি
যদি রিয়াক্ট শিখে থাকেন আপনাকে আমি রিকমেন্ড করব আপনি নোড.js শিখবেন এবং এক্সপ্রেস.js শিখবেন। নোড.js এবং এক্সপ্রেস.js শিখবেন, এটার মার্কেটটা অনেক ভালো। পাইথন, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন আরেকটা মজার বিষয় আপনাকে বলি, আপনার পাইথনের ভিতর কিন্তু জ্যাঙ্গো জনপ্রিয়, কিন্তু টোটালি ফ্রেমওয়ার্ক যতগুলো এমভিসি ফ্রেমওয়ার্ক আছে, আপনি এমভিসি বলতে বুঝেন কিনা জানি না, মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার, এমভিসি যতগুলো ফ্রেমওয়ার্ক আছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্ক সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। আর আপনি যেহেতু রিয়াক্ট শিখছেন, রিয়াক্ট মোটামুটি আশা করি শিখছেন, আপনাকে রিকমেন্ড করবো আপনি যদি নোড.js আর নোড.js এর ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস.js শিখতে পারেন, ইনশাল্লাহ ব্রাইটটা আপনার ফিউচারটা ব্রাইট হবে আশা করি। রিয়াক্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। রিয়াক্টের কাজ আসলে আমাদের লোকাল মার্কেট প্লেসে, আমি যতদূর দেখছি লোকাল মার্কেট প্লেসে রিয়াক্টের অনেক ভালো কাজ আছে। দেখি আমি একটু দেখি কতদূর কি করতে পারি। রিয়াক্টের কাজ, তাই না? রিয়াক্টের কাজ আছে, আপনার অ্যাঙ্গুলারের কাজ আছে। রিয়াক্ট আসলে একটা লাইব্রেরি। রিয়াক্ট অনেক রিয়াক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আসলে দেখেন, যে কুয়েরি ইসের মতো ব্যবহার করা যায়, আপনার কি বলবো, যে কুয়েরি আপনার একটা ফাইল বানায় রাখছে, ওই ফাইলটা নিয়ে আমরা কাজ করি। কিন্তু আপনার রিয়াক্ট নিলে আপনার পুরোপুরি কমপ্লিট একটা রিয়াক্ট, তো কমপ্লিট একটা লাইব্রেরি, ঠিক আছে? এই লাইব্রেরি দিয়ে আপনি রিয়াক্ট দিয়ে আপনি রিয়াক্টের সাথে ওই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারবেন, ম্যাটেরিয়াল ইউআই নিয়ে কাজ করতে পারবেন, আবার রিয়াক্টের সাথে আপনি jQuery নিয়েও কাজ করতে পারবেন। যদিও jQuery কাজ করা ঠিক হবে না, রিয়াক্টকে আলাদা করাই উচিত। দুটা লাইব্রেরি আলাদা আলাদা রাখা উচিত। দেখেন, এরা ফ্রন্ট-এন্ড ডেভেলপার রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট, এইটা দেখেন, আপনি রিয়াক্টের করতেছেন, রিয়াক্ট দিয়েছেন জাভাস্ক্রিপ্ট, অবশ্যই রিয়াক্টের কাজ অবশ্যই আছে। রিয়াক্টের মার্কেট প্লেসটা আসলে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে এবং অনগোয়িংই আছে, বড়ই হবে আশা করি আস্তে আস্তে। ওকে, আপনারা একটু করেন, সবাই থাকেন, একটু লাইনে থাকেন, নেটওয়ার্কটা একটু স্টেবল হোক, তারপরে দেখি আমি কতদূর ক্লাস নিতে পারবো আল্লাহ জানে। না হলে আমি ওই ক্লাসগুলো নিয়ে আপনাদের ভিডিও দিয়ে দেবো, ভিডিও ওই লিঙ্কেই আপ করে দেবো। ওই লিঙ্কের সাথে আপনারা এই কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, আমরা শুরু করি, ব্রেকটা শুরু করি। ব্রেক থেকে এসে আমি নক করবো, আপনাদের মেসেঞ্জার গ্রুপে নক করবো, এখানেও নক করবো। ওকে, আল্লাহ হাফেজ। স্ক্রিন কি দেখতে পারেন? আমরা ক্লাসটা করতে পারবো আশা করি।
ফ্লোটিং সম্পর্কে একটু আলোচনা করে নিই। গতকাল ফ্লোটিং সম্পর্কে আলোচনা করেছিলাম যে আপনাদের সিএসএস এর যে স্টাইলগুলো লিখি আমরা, সেগুলো আসলে নদীর পানির মতো ফ্লোট হতে হতে এক জায়গায় জমা হয়, যেমন সাগরে। সরি, আসলে একটা ছোট ভাই আছে খুব দুষ্টু। তেমনিভাবে আমাদের স্টাইলগুলো ফ্লোট হতে থাকে। ফ্লোট হতে থাকে মানে একটা একটা একই একই এলিমেন্টে যদি আপনি বারবার স্টাইল লিখতে থাকেন, আপনার লাস্টের যে স্টাইলটা লিখবেন বা অপাসিটি অনুযায়ী বা যে ইয়েগুলোর আপনার ইসের পাওয়ারগুলো বেশি, যেমন আমি যদি ক্লাসের কথা বলি, ক্লাস এবং আইডির প্রিফারেন্সের ভিতর আইডির প্রিফারেন্স বেশি, এরকম অনুযায়ী আপনার ফ্লোট হতে থাকবে। সাপোজ আপনি শুধু পি ট্যাগের উপর একটা স্টাইল অ্যাপ্লাই করে দেন, প্রথমে শুরুতে একটা পি ট্যাগের উপর স্টাইল অ্যাপ্লাই করে দেন। এটা কালকেও দেখিয়েছে মনে হয়, আবার দেখাই। HTML5 আমি কিছু স্টাইল লিখি, তারপর আমি পি উপর কিছু পি লিখবো, পির উপর কিছু স্টাইল দিব। ফন্টস উইথ দিয়ে দিই, উইথও আছে এবার আমাদের ইসতে, আমাদের ইয়েতে উইথ হাইট আছে, ঠিক আছে, আমরা উইথ দিয়ে দিই। হাইট হাইট দিলাম 300 পিক্স, ঠিক আছে। এর হাইট দিলাম 300 পিক্স, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার দিয়ে দিলাম, এটা দিলাম, হ্যাঁ। তারপর ফন্ট কালার দিলাম, এখন আমি একটা পি লিখি, পি ট্যাগ দিই। এর ভিতর কিছু আমার টেক্সট আছে, অর্ডারজেট। এখন টেক্সটার হাইট কত হবে? হাইট সর্বোচ্চ হাইট হবে 80 পিক্স। এখন শুধু আমি পি এর উপর একটা স্টাইল অ্যাপ্লাই করে দিলাম। পির উপর যদি স্টাইল অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাদের এর হাইটটা 300 পিক্স দিছি, তার মানে এর উচ্চতা 300 পিক্স। এই 300 পিক্স অনুযায়ী এই কালারটা এসেছে। এখন আমরা প্যাডিংটা একটু বুঝে নিই। প্যাডিংটা মানে আপনার লেখার মাঝে প্যাডিং যদি আমি 10 পিক্স দিয়ে দিই, লেখা থেকে আপনার ইয়েটার দূরত্ব কত হবে সেটাই দেখেন। এখানে এই লেখা থেকে আমার এই টেক্সট থেকে আমার এই পি তো মূলত এই সম্পূর্ণ এই কমলা কালারের কমলা কালার বা যে কালারই হোক, এই কালারের ইয়েটা সম্পূর্ণ মূলত এই পি থেকে আমার এই পি থেকে আমার টেক্সট কত দূরে থাকবে সেটা হচ্ছে প্যাডিং। এখানে আমাদের হাইটের কথা বলা ছিল আর উইথের কথা বলা ছিল। হ্যাঁ, উইথটাও দিয়ে দিই। এবার আমরা দেখি উইথ কেমন কাজ করে। আর যদি আমরা শুধু হাইট দিই, উইথটা অটোমেটিক নিবে আপনার যে ওয়েবসাইটের যে স্ক্রিন সাইজ থাকবে সেই সাইজটা অটোমেটিক নিবে। আবার আমরা উইথটা ম্যাক্সিমাম উইথটা ইয়ে করে দিতে পারি, ডিফাইন করে দিতে পারি যে আমরা এত উইথের মধ্যে চাই। যেমন আমরা যদি দিয়ে দিই উইথ দিয়ে দিই 1000 পিএক্স, তাহলে 1000 পিএক্সের মধ্যে আমাদের ডকুমেন্টটা দেখাবে। দেখেন এটুকু হচ্ছে 1000 পিএক্স। আমরা যদি এটাকে অনেক কমাই দিতাম হাইটটা, ওকে। এখন যে বিষয়টা আমরা দুটো একসাথে শিখি,
আমাদের ফ্লোটিংটা কালকে একবার শিখিয়েছি, আজকে আবার একটু শিখিয়ে দিই। উইথ হাইটটা শিখলাম যে আমরা যে কোনো এলিমেন্টের উইথ হাইট দিতে পারবো, এবং যদি আমরা শুধু হাইট দিই উইথটা ডিফল্ট নিয়ে নেবে। ডিফল্ট আসলে আপনার স্ক্রিন রেশিও অনুযায়ী আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট যেটা থাকবে ওই ওয়েবসাইট অনুযায়ী স্ক্রিন রেশিও অনুযায়ী ওই উইথটা নিয়ে নেবে। আবার সাপোজ আমার উইথ আছে আরও বেশি দিয়ে দিই, 1500 পিক্স দিয়ে দিই, 1500 পিক্সেল। 1500 পিক্সেল আমি দিলাম। এখন আমি যদি ম্যাক্স উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম আমি কতটুকু জায়গা নিতে চাই, 1000 পিএক্স। ম্যাক্সিমাম আমি আমার এই টেক্সটগুলো 1000 পিএক্সের ভিতরে রাখতে চাই। দেখেন 1000 পিএক্স অ্যাপ্লাই হয়ে গেছে। আসলে আমরা সরি এখানে একটা আমরা ম্যাক্স উইথটা করে দিই, ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে সবাই আমার মনে করেন আমার ওয়েবসাইটের ম্যাক্স উইথটা থাকবে 1000 পিএক্স, সেটাই বেটার হবে। এবং তার একটা কালার দিয়ে দিই, ইউনিভার্সাল সিলেক্টর সব কিছুর ম্যাক্স উইথ হবে, ম্যাক্স উইথ এটা উইথ দেবো শুধু। আর উইথ হবে 1500 পিএক্স, কিন্তু আমার এই পি এর জন্য ম্যাক্স উইথ হবে আপনার 1000 পিএক্স। এখানে একটা কালার দিয়ে দিলে বুঝতে আসলে বেটার হবে। সরি কালার ওই কালারটা একবার দিয়েছি, এটা ওকে। চেঞ্জ বোঝা যাচ্ছে না, কেমন জানি হয়ে গেছে। যাই হোক, এখন আমরা সাপোজ উইথ হাইট শিখলাম, উইথ শিখলাম, হাইটও দিয়েছিলাম, হাইটও শিখলাম। এখন আমরা ফ্লোটের বিষয়টা যেটা বলি, গতকাল যেটা বলছিলাম আসলে সেটাই, যেমন আমরা মানে আমাদের ট্যাগের যে আছে প্রিসিডিং আছে, সেটা অনুযায়ী আসলে আমাদের ঠিক আছে চলতেছে, সেটা অনুযায়ী আমাদের আসলে স্টাইলটা অ্যাপ্লাই হবে। তারপর আমি পি ট্যাগের উপর আমি এটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এখন যদি আমি ক্লাস নিতাম, ক্লাস নিয়ে করতাম, ক্লাসটা অ্যাপ্লাই হতো, ক্লাসের আমার স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যেত। আবার যদি আমি আইডি দিতাম, আইডি স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যেত। তারপর যদি আমি এখানে এই পিটা লিখলাম, এই পিটা সাপোজ সবগুলো পিতে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু যদি আমি আবার পির জন্য নতুন করে এই পি ট্যাগ নিয়ে আবার স্টাইল দিই, সেই নতুন পি এরটা মূলত অ্যাপ্লাই হবে। এই অ্যাপ্লাইটা হবে মূলত আমরা আসলে আস্তে আস্তে নিচের দিকে যত লিখবো সেই নিচের স্টাইলটা আসলে আবার সরি রবিন হচ্ছে ওকে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আস্তে আস্তে নিচের যে স্টাইলগুলো দিব আমরা সেটা আসলে অ্যাপ্লাই হবে। ওকে, আমাদের গতকালের ক্লাসে আর একটু মেবি রিভিউ হলো। সিএস অ্যালাইনমেন্ট এটা অ্যালাইন কালকে করলাম মনে হলো। ফন্টের স্টাইল দিয়েছিলাম, স্টাইলিং টেক্সট করেছিলাম, ইয়াং কোডটা নিয়ে কাজ করলাম, শুধু স্টাইলিং টেবিলটা নিয়ে হয়তো কাজ করা হয়নি। টেবিল দেখবো, সমস্যা নাই। অ্যালাইনমেন্টটা দেখি আমরা। হ্যাঁ, কিছু হেডিং নিয়ে নিই। H3 হেডিং
অ্যালাইনমেন্টগুলো আমরা একটু ইউজ করে দেখি। আমরা সম্পূর্ণ H3 এর উপর একটা অ্যাপ্লাই করলাম। H3 আমরা একটা ক্লাসের উপর একটা অ্যাপ্লাই করে দিই, ক্লাস H ডাবল এইচ, তাহলে আমরা ডট ডাবল এইচ দিয়ে লিখবো। গতকালকে গুলো মনে হচ্ছে আবার করাচ্ছি, কি কেন এরকম করাচ্ছি। টেক্সট লাইন আমরা বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট সেট করে দেখি। আইডি দিয়ে কাজ করি, আমরা আইডি হ্যাশ দিয়ে ধরবো, আইডি এইচ একই নাম দিব। টেক্সট লাইন লেফট, ক্লাস দিয়ে ধরবো, তিনটাই দিব ডট অনেকগুলো অ্যালাইনমেন্ট আছে। আমরা দেখছি সেন্টার ইন লেফট, জাস্টিফাই দিলে তো ঠিক বুঝতে পারবো না, অনেক বড় লাগবে। ইনিশিয়াল দিয়ে দিই, আমরা শুধু অ্যালাইনগুলোই দেখি, যেহেতু এখানে আবার আছে লাইন, টেক্সটের লাইনগুলো আগে দেখি। এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা লেফট, এটা ডিফল্ট H3 তো আছে ট্রিপল এইচ আনসেট, এটা কোনো অ্যালাইনমেন্ট হয় না। আনসেটটা কি তাই না, বড় একটা কিছু দিয়ে দেখি। আনসেটটা কি আমি নিজেই বুঝতেছি না, আনসেট এগুলো কখনো ইউজ করি নাই। বড় একটা কিছু দিয়ে নিলে তখন হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, লেখাগুলো একটু কেমন জানি আসছে, যদিও এই হেডিংয়ের ভিতর দেওয়া বলে মোটা আসছে। দেখে এগুলো খুব একটা বেশি লাগে না, আপনার ওই যে সেন্টার লেফট রাইট এগুলাই ম্যাক্সিমামই লাগে। এখন আমাদের আরেকটা রয়ে গেছে আমাদের, আমরা টেবিলের কাজগুলো করেছি, কিন্তু টেবিলের কাজ কবে করেছিলাম একটু দেখার দরকার। টেবিলের কাজ কি করেছিলাম, টেবিলে মানে HTML টেবিলের কাজ করেছিলাম তাই না, তো ক্লাস 2-তে টেবিল। হ্যাঁ, এই টেবিলের কাজ আমরা করেছি, টেবিলের স্টেবল দিয়েছি। তো টেবিলের কাজ এখানে আরেকটু আছে, টেবিলের কাজটা আরেকটু করি আমরা, যেহেতু টেবিলের কাজ বলা আছে। অপাসিটি ফিল এটা দেখবো, উইথ হাইট তো দেখালাম। ফ্লোটিং টেবিলটা গতকালের কাজ ছিল, কিন্তু গতকালের কাজ তার আগে করে ফেলেছিলাম, এজন্য আসলে দেখানো হয়নি। টেবিলের কাজটি আবার দেখানোর দরকার আছে। টেবিলের আসলে স্টাইল তো অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এগুলাই আসলে স্টাইল এটুকু দিলে, এটুকু শিখলেই মোটামুটি হবে। টেবিলের কাজ একটু শিখিয়েছি, আবার শেখানোর দরকার আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। হ্যালো, হুম, হ্যাঁ বলেন। ইউনিভার্সাল সিলেক্টর মানে সবগুলো এলিমেন্টে যদি আপনি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, সবগুলো এলিমেন্টে। সাপোজ আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, যে কোনো ওয়েবসাইট দেখায়, সাপোজ এই যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনাকে দেখায়, সাপোজ এই সম্পূর্ণ পেজ, ঠিক আছে, সম্পূর্ণ পেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আছে, তাই না, ব্যাকগ্রাউন্ড সাদা আছে না,
আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে দিয়ে দিবেন যে বডির ব্যাকগ্রাউন্ড সাদা হবে। ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে বডিটা সাপোজ বডি লিখে বডির সব ব্যাকগ্রাউন্ড আপনি হোয়াইট করে দিলেন, শেষ, একবারে আপনার এই কাজটা শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, সম্পূর্ণ আর কি একটা স্টাইল লিখবেন, ওইটা সম্পূর্ণ আপনার ওয়েব পেজের উপর কাজ করবে, এইটাই। না, আসলে আপনাকে এই জন্য ফ্লোটিং শেখানো হলো। ফ্লোটিংটা সাপোজ আপনি একটা কথা বলি, এখানে এই ওয়েবসাইটটা আপনাকে দেখাই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সবগুলোর সাদা, তাই না? ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, হোয়াইট আছে, কিন্তু আপনার অন্য স্টাইল কাজ করবে না তেমন না, অন্য স্টাইল অবশ্যই কাজ করবে, বরং আরও আপনার ওভারলেপ হতে পারে, ওভারলেপিং হতে পারে, ঠিক আছে? সিএসএস ক্যান বি ওভার রাইটেড, ঠিক আছে? মনে করেন আপনি একটা সিএসএস লিখলেন, তার সেই সিএসএস সেই একই প্রপার্টিতে আপনি নতুন স্টাইল দিলেন, সেই স্টাইল মানে নতুন স্টাইল পূর্ববর্তী স্টাইল দ্বারা ওভার রাইট হয়ে যাবে। এখন আপনি সাপোজ ব্যাকগ্রাউন্ডের ইয়েটা করে দিচ্ছেন, আপনি সাদা করে দিচ্ছেন, আপনার নিজের সুবিধার জন্য সাদা করে দিচ্ছেন, ঠিক আছে? সাদা করে দেওয়ার পর আপনি এই যে এই কার্ডগুলো দেখতেছেন, আমরা কার্ড শিখবো, এই কার্ডগুলো দিয়ে সহজে আপনি এইগুলো স্টাইল করতে পারবেন। তখন আপনার আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে আর ঝামেলাই থাকলো না, কারণ আপনি আগের থেকেই প্রিডিফাইন্ড করে নিয়েছেন যে আমি আমার ব্যাকগ্রাউন্ড সাদা দিব, হোয়াইট দিব, তাই না? তাহলে তো আর আপনার করার মানে দরকারই হলো না। কিন্তু অন্য স্টাইল তো অবশ্যই অ্যাপ্লাই হবে, অবশ্যই অ্যাপ্লাই হবে না কেন? সাপোজ আপনি আরেকটা কালার, সাপোজ আপনি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে যদি আবার কালার আবার অ্যাপ্লাই করেন, নিচে যদি আবার অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝছেন? মানে যত নিচের দিকে লিখবেন, একই এলিমেন্টের উপর আপনি বারবার যদি স্টাইল অ্যাপ্লাই করতেই থাকেন, আপনার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার ইরোর দেখাবে না। এটা জাভাস্ক্রিপ্ট হলে আপনার আসলে কনসোলে ইরোর দেখতে পাবেন যে আপনি বারবার ইউজ করতেছেন একই ফাংশন, অবশ্য বারবার কল করা যাবে, কিন্তু আসলে এখানে ইরোর দেখাবে না, আপনার ওই উপরের স্টাইলগুলো কেটে যাবে, উপরের স্টাইলগুলো কেটে গিয়ে আপনার মানে একটা যে স্টাইল অ্যাট লাস্ট থাকে সেটাই আপনাকে দেখাবে ওয়েবসাইটে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আরেকটু আমরা কাজ করি। দুটো পি ট্যাগ নিয়ে একটু আইডি দিলাম সমান লেফট লাইন, তারপরে আরেকটা পি নিয়ে লরিমে লিখলাম, আইডি দিলাম রাইট লাইন, সাপোজ এটা আমি একটা ডিভের ভিতর রেখে দিই। আসলে ডিপ সম্পর্কে আপনারা হয়তো জানেন না, ডিপ আসলে একটা র্যাপার, ডিপ দিয়ে যে কোনো এলিমেন্টকে আসলে আমরা ঢেকে দিই। সাপোজ এইটুকের ভিতরে এটুকু আমরা রেখে দিলাম, এর ভিতরে আমরা একটা সাপোজ একটা স্টাইল অ্যাপ্লাই করে দিব। ক্লাস যদি একটা দিয়ে দিই র্যাপার, সাপোজ র্যাপিং করবো আমরা যদি ডট রেফার দিয়ে স্টাইল অ্যাপ্লাই করে দিই, আমাদের রেফারের সম্পূর্ণ রেফার হয়ে আছে। আমরা উইথ হাইট দিয়ে দিই, হাইটটা দিয়ে দিই, দিব সাপোজ 1500 দিই,
1500 পিক্সেলের উইথ লাগবে আমার, আর হাইট লাগবে সাপোজ হাইট কম দিলাম 400 পিক্সেল, 400 পিক্সেল, ঠিক আছে। আর র্যাপারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা অ্যাশ কালারের মতো কিছু পাওয়া যায় কিনা, এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। মানে সম্পূর্ণটুকু আমি এই ডিপের ভিতরে আমি সম্পূর্ণটুকু অ্যাপ্লাই করলাম। আসলে ডিপ পরবর্তীতে ডিপটা নিয়ে অনেক হবে, আপনার আলোচনা করতে হবে আমাদের। ডিপ আসলে তেমন কিছুই না, অনেকগুলো এলিমেন্টকে একসাথে নিয়ে আসলে অ্যাডজাস্ট করে রাখা, ঠিক আছে। দেখেন এই কি একটা অবস্থা, আমি এটা কিনেছি, পি নিয়েছি, পি এর স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে, যাই হোক অ্যাপ্লাই হয়েছে, ভালো হয়েছে। আমি কিন্তু এটা জন্য স্টাইল লিখি না, উপরের একটা স্টাইল লেখা রয়েছে, এটা পি ট্যাগ নিয়েছে না, পির আইডির আর এই দুটো আইডি কিন্তু দিয়েছি আমি, আইডির স্টাইল লিখি নাই, অটোমেটিক এই পি, এটা পি ছিল না কি ছিল, হ্যাঁ পি, অটোমেটিক পিতে কোথায় স্টাইল লেখা আছে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে, অটোমেটিক স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। সাপোজ এখন আমি আমার এই পি লেফট লাইনের স্টাইল দিব, ডট লেফট লাইন, কন্ট্রোল সি, এখন আবার কি আসতে চাই, কন্ট্রোল এস দেখি, ওকে। শান্ত ভাই কালকে করছিল, শান্ত ভাই, ওকে আমরা কাজটা করি, টেক্সট লাইন লেফট করে দিলাম, একটু কানেক্টেড থাকেন, একটু কানেক্টেড থাকেন, ওকে একটু কানেক্ট, সরি একটু সমস্যার কারণে, সরি। পজিশন দিতে পারি, লেফট থেকে কত দূরে থাকবে আমাদের এইটা, এই লেফট লাইন থেকে সাপোজ 10 পিক্স দূরে রাখি, তাহলে কেমন দেখা যায়, কোথায় চলে যাচ্ছে, রিলেটিভ পজিশনটা কাজ করে না কেন, আমরা একটু W3 স্কুল থেকে ঘুরে আসতে পারি, গরম অনেক, অ্যালাইনমেন্টটা
ডিপগুলোকে ফ্লোট করলে হয়ে যাচ্ছে বাঙালি রে হ্যালো, যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা আসলে পেয়েছি। অনেকদিন আসলে সিএসএস লিখি না তো, একটু ভুলে গেছি, সরি। আমার কাছে একটা ইয়ে আছে, দেখেন এটা মনে করেন একটা পেজে লেখা ডিবের ভিতর এগুলো আছে, ডিবের ভিতর এটা স্ক্রিন শেয়ার না, সরি স্ক্রিন শেয়ারটা করা হয়নি। ইয়েস, দেখেন বডির ভিতরে একটা অনেকগুলো ইয়ে আছে, ইউএল এলআই আছে, আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট আছে। এটা মনে হয় আমি আগে দেখাইছিলাম না, এটা একটু দেখে দেওয়া উচিত। এদের লিস্ট, স্টাইলিং লিস্টগুলো আছে, এগুলো আসলে একটু দেখাই দিই। এটার সাথে আরেকটা জিনিস শিখবো, ফ্লোটিংয়ের একটা জিনিস শিখবো। আমাদের এখানে অনেকগুলো ইয়ে আছে ডিবের ভিতর, আমাদের বডি আছে, বডির ভিতর অনেকগুলো ডিপ আছে, অনেকগুলো ডিপ আছে আলাদা আলাদা করা, ডিপ এই ডিপগুলো আলাদা আলাদা করা আছে, ঠিক আছে। এখন ডিবের ভিতর আমরা কিছু লিস্ট নিয়েছি, এটা আনঅর্ডার লিস্টের ভিতরে এলআই নিয়ে আছে, ঠিক আছে। এর ভিতরে এলআই নিয়ে আছে। আমরা এই লিস্টগুলোকে কীভাবে স্টাইলিং করতে পারি, দেখেন এখানে আমাদের ইয়ে আছে, ইউএলের আইডিতে সার্কেল আমরা বৃত্তাকার করে দেবো, সার্কেলে লিস্টটা টাইপ সার্কেল করে দেবো, বৃত্তাকার করে দেবো, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা জিনিস আমরা যেটা শিখে গেছিলাম, এদের ডিপ, আমাদের যে আলাদা আলাদা ডিপগুলো আছে, এই ডিপগুলোকে আমরা আলাদা আলাদা দেখাবো, মানে সাইড বাই সাইড দেখাবো। সাইড বাই সাইড দেখানোর জন্য আমরা যেহেতু আলাদা করেছি, ফ্লোট লেফট করে দিতেই মেবি হয়ে যাবে। এটা আমার কাছে ছিল, হ্যাঁ ফ্লোট লেফট করে দিলেই এটা মানে মনে করেন আপনাদের ডিপগুলা, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এতে আমাদের ডিপগুলো আছে, এই ডিপগুলা বাম সাইড থেকে আসবে, মানে সরি ডিপের একটা ইয়ে আছে, ডিপের একটা উইথ দেওয়া আছে, ঠিক আছে। এই উইথ অনুযায়ী বাম সাইড থেকে ফ্লোট হতে আসবে। তো আমরা মূলত আসলে এই কাজগুলোই অনেক সহজ করে আপনাদের বুটস্ট্র্যাপের একটা ইয়ে দেখাই। ফ্লোট করা হয় এই জন্য, যে মনে করেন আমাদের এই সাইডে একটা নেভিগেশন বার থাকলো, তা হচ্ছে ফেসবুকের কথাই বলি, ফেসবুকে সরি একটু অফ করে নিই, এটা আসলে আসতেই থাকবে, কোনো ইয়ে হবে না। যেমন 1 2 3 4 5 6 7 এভাবে আসলে আসতেই থাকবে। লিস্ট স্টাইল ডেসিমেল আছে, মানে দশমিক আকারে আসবে, দশমিক 1 2 মনে হয় না। স্কোয়ার সার্কেল ডেসিমেলের কোনো ইয়ে নাই কেন, সার্কেল ডেসিমেল এখানে নাই, আমি ডেসিমেল দিয়ে দেখি, ডেসিমেল দশমিক 1 2 আসার কথা। 1 2 3 ডেসিমেল, হ্যাঁ ডেসিমেলের উপর একটা স্টাইল অ্যাপ্লাই করা আছে, ওকে দেখেন এটা 1 2 আসছে, স্কোয়ার ডেসিমেল। আসলে এগুলো খুব বেশি কাজে লাগবে না মনে হয়, যখন আমরা ইয়ে করবো লিস্টগুলো করবো, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো সহজেই।
যেমন আমাদের এই যে এইটুকু এই বাম পাশে আনতে অনেক সমস্যা পোহাইতে হলো আসলে। যদি আমরা গ্রিড সিস্টেম ব্যবহার করতাম তখন আসলে অনেক ইজি হয়ে যেত ওটা বুঝতেও সহজ হতো। আর যখন ওইটা আপনি শিখে নেবেন তখন আপনি আসলে এই স্টাইল জানলেও হয়তো আপনি লিখতে চাইবেন না, আর লিখলেও দেখা যাচ্ছে আপনার এটা রেসপন্সিভ হবে কি না, রেসপন্সিভ মানে মোবাইল ফ্রেন্ডলি হবে কি না সেটাও একটা সন্দেহ থেকে যায়। কিন্তু এটা আসলে মোবাইল রেসপন্সিভ হয়ে গেছে দেখতেছি। কিন্তু ওটা দিলে আপনার যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন, বুটস্ট্র্যাপ এমনিতেই মোবাইল রেসপন্সিভ স্টাইলগুলো আপনার করে প্রোভাইড করে আমাদেরকে। তো ওকে এটুকু একটু প্র্যাকটিস করেন। আজকে আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার দরকার, দেখি আমি ক্রিয়েট করতে চেষ্টা করব। আর অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে, কালকেই করবো তাহলে। কালকে আমাদের তো সিএসএস কোডিং অপাসিটিটা দেখবো, সিএসএস সামারি মানে কী করলাম এগুলা, HTML আর HTML CSS টেস্ট মানে পরীক্ষার মতো একটা কিছু। আগামীকালের ক্লাসটা আসলে আমাদের মোটামুটি কমই আছে, আগামীকালের ক্লাসটা মোটামুটি খুব বেশি বিকৃত হবে না, মানে ক্লাস ওয়ার্ক অনেক কম আছে। আমরা ওই সময়ে আমরা ওই সফট স্কিলের যে কাজগুলো আছে একটু দেখি। তো আমরা আমাদের মডিউলটা আরেকবার দেখি। 19 পরে তারপরে চলে স্কলার ট্রেনিং ফেজ 2 আমি কিছুটা নিব। আর আমার একজন পরিচিত বন্ধু আছে, ও আপনার অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করে, মনে করেন 4-5 বছর ধরে ফ্রিল্যান্সিং করে। ও অভিজ্ঞ হিসেবে ওকে আমি নিয়ে আসবো আপনাদের সামনে। এইসব মার্কেট আসলে অনলাইন মার্কেটে, চ্যালেঞ্জিং মার্কেটে আসলে অভিজ্ঞতাটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাপোজ আপনাকে একটা কাজ দিবে। সাপোজ কেউ যদি ডাটা এন্ট্রির কাজ করে, কোনো সেলার আপনার করলো ডাটা এন্ট্রির লিখে সাপোজ সার্চ দিলে আপনার যদি সার্চিংয়ে প্রথমের দিকে আসেন, ওরা আসলে দেখে আপনার কমিটমেন্ট কেমন, আপনি আপনার রিভিউগুলো দেখে, যারা কাজ দেয় তারা রিভিউগুলো দেখে তারপরে কাজ দেয়। এটাতে অনেক বিষয় আছে আসলে যেগুলো যারা কাজ করছে মানে মেইনলি মার্কেটের সাথে সম্পর্কিত আছে, তারা ছাড়া আসলে এগুলো আপনাদেরকে বোঝাইতে পারবে না, বুঝছেন। এই জন্য আমি ভাবছি যেহেতু আমি মোটামুটি আপনাদের কিছু দিতে পারবো, ওই মার্কেট প্লেস সম্পর্কে আমি হয়তো কিছু দিতে পারবো, কিন্তু আপনার তার যে বাস্তব অভিজ্ঞতা সেটা তো আসলে আমার মূলত নাই, তাই না। এজন্য আমি চাচ্ছি যে তাকে 1-2 বা তারও বেশি ক্লাস বা কিছু সেশন 2-3 ঘন্টা নিয়ে ওর কাছ থেকে নিয়ে আপনাদেরকে দিব। এটা আপনাদের জন্যই আসলে সুবিধা হবে। ও আপনার ফাইবারে কাজ করে, আপওয়ার্কেও কাজ করে, সমস্যা নেই। আপনাদের অনেক হেল্প করবে, আমার মতোই আসলে হেল্প করবে। আমি তেমন করি, আমার মতোই আপনাদের হেল্প করতে চেষ্টা করি। আপনারা এই কাজগুলো একটু করেন। আর আপনাদের নেটের কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে নেটে? আমাদের হাসান ভাইয়ের নেটের সমস্যা হচ্ছে, জুয়েল পারভেজ ভাইটাই যারা আছেন, আসলে আমাদের আর 2-1টা ছবি তোলা দরকার, আমাদের ক্লাসের 2-3টে ফটো তোলা দরকার। গত ক্লাসে নেওয়া হয়নি, আমাদের ক্লাসে তো 20 জন পার্টিসিপেন্ট হওয়া দরকার ছিল। কী করা যায়? আচ্ছা, তাইলে আমরা ওই এগুলো একটু অমিট রাখি, তাই না? অ্যাকাউন্টের খোলার বিষয়টা ওইটা একটু অমিট রাখি। আমরা মোটামুটি ধারণা তো মোটামুটি নিচ্ছি, যাই হোক নিলেই হয়। দেখেন, একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই। এটা সিএসএস অনেক সুন্দর করে সিএসএস দিয়ে করা, কিন্তু এটা যখন করা ছিল, এটা আসলে আপনাদেরকে গতদিন ওয়েব কিট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ওয়েব কিট তারপরে মজ ইত্যাদি লিখে করা লাগতো, সেগুলো দিয়ে আসলে ওগুলো লিখে করা।
সিএসএস আমরা শিখি, কাজের ক্ষেত্রে আসলে সিএসএস লাগে, অবশ্যই লাগে, লাগে না তা না, কিন্তু আসলে বুটস্ট্র্যাপ জানলে সিএসএস আসলে আমরা তখন একটু কমই ব্যবহার করি। যাই হোক, আমরা যতটুকু লাগবে ইনশাল্লাহ ততটুকু শিখবো। ইলিয়াস সোহান, ওকে, আসেন 17, আর 2 জন একটু জয়েন করে আমরা 2-3টে স্ক্রিনশটটা নিয়ে নেব ইনশাল্লাহ। আজকে আসলে শুরু থেকেই আমাদের সমস্যা হচ্ছে, এখন আলহামদুলিল্লাহ নেট মনে হয় অনেক ভালো। ওকে, আপনারা এই কাজটুকু করতে থাকেন, আমি দরকার হয় ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর কি বাদ বাদ থাকলো ওটা দেখবো আমরা। শেষ টু 100 আওয়ার, শেষ এখানে আমাদের কতগুলো, 19টা ক্লাস, 19টা ক্লাস, আর হচ্ছে 6টা, 530, 20, 19, ভিজিবল করি, কিন্তু কিছুটা আসলে তার উপর মনে হয় যে একটা পর্দা টানার মতো একটা কিছু আছে, ওরকম করে রাখি, এই জন্য আসলে অপাসিটি ব্যবহার করা হয়। সাপোজ আমরা একটা ডিপ ব্যবহার করি, ডিপের ভিতর কিছু টেক্সট আছে, লরিং ব্যবহার করলাম, এর ভিতর আমরা এই টেক্সটটা ব্যবহার করলাম। টেক্সটটা দেখতে কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই, তাহলে অপাসিটি বুঝতে সহজ হবে। আমাদের অপাসিটি এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, মানে নর্মালি যেরকম দেখা যায় তেমনই দেখা যাচ্ছে। সাপোজ আমি যদি এই ডিপটা একটু মানে করে রাখবো, আমি ডিপ নিলাম, ডিপের অপাসিটি স্টাইল নিতে হবে প্রথমে আমাদের, স্টাইলের ভিতর একটা ডিপটা একটা ধরলাম, এর অপাসিটি যদি আমি ইয়ে করে দিই, 50% করে দিই, তাহলে কেমন দেখা যাবে, অনেকটা ধূসর বর্ণের হয়ে যাবে। এর অপাসিটি 100% রয়েছে, যদি আমরা 50% করে দিই, দেখেন অনেকটা মনে হচ্ছে এর উপর হয়তো মানে কি বলবো, যে সকালবেলা শীতকালে মানে কুয়াশার চাদর বিছিয়ে রাখে, সেরকম একটা অবস্থা। এমনিভাবে আমরা ইমেজের জন্য যে অপাসিটি ব্যবহার করে দিচ্ছি, আমরা আইএমজি এসআরসি, এখানে ইমেজ কোথায় আছে আমাদের দেখি একটু, বাইরে ইমেজের ভিতর ইমেজ আছে আমাদের একটা, মনে হয় একটা ইমেজ আছে এখানে, এটাই দিলাম। হ্যাঁ, এই ইমেজটা আমাদের দেখতে কেমন, ইমেজটা দেখতে মোটামুটি মানের একটা ইমেজ আছে, খুব একটা ভালো ইমেজ না। সাপোজ আমি ইমেজের একটু অপাসিটি সেট করে দেবো, ইমেজটা আইএমজি এর অপাসিটি কী হবে, অপাসিটি আমরা পার্সেন্টেজও দিতে পারি, আবার পয়েন্টে দিতে, 0.50 মানে 50%। দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক দূর থেকে একটা মানে মনে হয় যে একটা ইসের চাদর, কুয়াশা চাদর বিছিয়ে আছে এমন কিছু,
এটা আসলে কোনো কিছুকে ব্লার করে দেওয়া, কোনো কিছুকে হাইলাইট করার জন্য এই অপাসিটি ব্যবহার করা হয়। আর কি বাদ আছে আমাদের আজকের এসে, অপাসিটি অ্যালাইনমেন্ট শিখছি, উইথ তো দেখালাম, ফ্লোটিং গতকালও শিখাইছি, আজকেও শিখাইছি। এখানে মোটামুটি সবই শেখানো হয়েছে, সিএসএস অপাসিটি শেখানো হয়েছে। সামারি এটা পরীক্ষার মতো একটু লিখে নিতে হবে। শুধু এলিমেন্ট ছিল, শুধু এলিমেন্ট সিএসএস টাইপ মিডিয়া পিডি। ওকে, আচ্ছা, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা আছেন ক্লাস? হ্যাঁ, অপাসিটিটা দেখালাম আপনাদেরকে। আসলে অপাসিটিটা এইটুকুই, মানে কোনো আপনার সাপোজ এই এলিমেন্টটা ভালো দেখা যাচ্ছে অনেক, মানে এটার অপাসিটি 100%, ঠিক আছে? এই অপাসিটি আপনি কমাই দিতে পারবেন, মানে আপনি চান না যে এরকমভাবে দেখুক। অনেক সময় আপনার ইয়েতে অন ক্লিকে আমরা ইয়ে করে দিই, অপাসিটি চেঞ্জ করে দিই। সাপোজ একটা জিনিস ব্লার হয়ে আছে, এটার অপাসিটি সাপোজ যদি এরকম হয়ে থাকে, হ্যাঁ, সাপোজ এটার অপাসিটি আমি 50% করে দিয়েছি, ঠিক আছে? এটা মানে নর্মাল রাখছি, মানে সবগুলো ইমেজের অপাসিটি যদি আমি 50% করে রাখি, তারপরে যদি আমি ইমেজে একটা ফাংশন সেট করে অন ক্লিকে অন ক্লিক একটা ইভেন্ট সেট করে অপাসিটি যদি আমরা ইয়ে করে দিই 100% করে দিই, দেখা যাচ্ছে ইমেজটা নর্মালে যেরকম আছে সেরকম দেখা যাবে। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো সেট করে দিতে পারবো। অপাসিটি শেষ হলো আমাদের। আসলে এই ইয়েতে আর তেমন কিছু নাই, আমাদের মডিউলে আর তেমন কিছু নাই। আর আমাদের যেহেতু আগামীকালের ক্লাস আপনার সামারি এক্সটেরিনাল টেস্ট, দেখো আগামীকালের ক্লাসে আমি যতটুকু মনে করি যে আমাদের সিএসএসের আর যদি কোনো স্টাইল বা নতুন কোনো জানার দরকার থাকে সেগুলো নিয়ে আমি একটু এখানে স্টাডি করে দেখবো যে কী কী আমাদের আর লাগতে পারে, ঠিক আছে? ওইগুলো আমি দেখাবো। আর এখানে আমাদের গত যে 4টে ক্লাস হলো, ক্লাসগুলোতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু প্রশ্নগুলো করেন। আর যদি ক্লাসে এর আগে হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে মনে হয় হোমওয়ার্ক করেন নাই, হোমওয়ার্ক করতে কোনো সমস্যা হলে এখন আমাকে দেখান। অনেকেই হোমওয়ার্ক করেন নাই মনে হয়, 3-4 জন মেইল করেছিল আর গ্রুপে 4-5 জন দিয়েছিল। হোমওয়ার্কটা একটু করতে হবে, আপনাদের স্কুলে হোমওয়ার্কটা করতে হবে। অপাসিটির এটুকু আমি আপনাদেরকে দিয়ে দিই, দাঁড়ান, অপাসিটি আসলে হ্যাঁ এটুকু আমি আপনাদেরকে দিয়ে দিই। এগুলো আসলে আপনারা পেয়ে যাবেন এমনিতেই, এগুলো একটু স্টাডি করেন। ও সরি, ঠিক আছে, সম্পূর্ণ পেয়ে যাচ্ছে। চ্যাট বক্সে সবগুলো দিয়ে দেওয়া আছে, আপনারা একটু যদি নিয়ে একটু স্টাডি করতেন তো আপনাদের জন্য ভালো হতো। আসলে ক্লাস যদি আমাদের, যদিও আমরা আগে মডিউলগুলো শেষ করতে পেরেছি, কিন্তু আসলে এখন আমাদের প্র্যাকটিসের জন্য মিনিমাম 1 ঘন্টা সেশন আছে আমাদের, সেটা আপনারা একটু ইউজ করেন। আমার কথা আসলে ওকে 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 ধন্যবাদ। আপনারা এক কাজ করবেন, এই দেখেন এখানে আমি একটা ইমেজ নিয়েছি, ঠিক আছে? ইমেজ একটা নিয়েছি আমি, আপনারা ইমেজ নেবেন, মনে করেন 4-5টা বা 10টা ইমেজ নেবেন। ইমেজ নিয়ে এক একটা ইমেজের ক্লাস নিয়ে সেই ক্লাসের অপাসিটি আপনি একটা দিয়ে দিলেন 10% বা 0.1, 0.2 এরকম করে করে অপাসিটি একটু কম বেশি করে ইউজ করেন। কি জেরিনতাস কি করতেছে দেখি। স্যার, প্রতিদিনের টপিকগুলো যদি হোমওয়ার্ক দিয়ে দিতেন তাহলে ভালো হতো, কোনো সমস্যা হলে সবার। হ্যাঁ, এটা জেরিনতাস ভালো একটা করছেন।
আমি গতকাল হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে মাহফুজ ভাই না করলো, এই জন্য আসলে হোমওয়ার্ক দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ হোমওয়ার্ক দিব। আমাদের যে কাজগুলো করি এগুলোই আসলে আমাদের হোমওয়ার্ক, লিখিত অলিখিত দুইভাবেই এগুলোই আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, মনে করেন আপনি আপনি তো সাপোজ একটা কিছু কোডগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তো আপনি ওটা একটু স্টাডি করবেন, বা ভিডিও ভিডিও নিলে ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যায়। ওটা স্টাডি করলেন, কিন্তু আপনি যদি কোড দেখে কোডগুলো বুঝতে পারেন যে আমি এই আমার সাপোজ এই অপাসিটি 50% দিয়েছি, এই জন্য আমার এর উপর একটা পড়েছে। আপনি যদি কোড দেখে বুঝতে পারেন সেটা আসলে সবচেয়ে বেটার হয়। কোড দেখে বুঝে আপনি ওইটা আবার নিজে যদি করেন, দিস ইজ মোর বেটার অপশন। স্ক্রিনশট অফ করে দিই। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসলে আমি যা ভাবছিলাম আসলে তার থেকে আসলে নেটটা এখন অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লাস আসলে নিতে পারতেছি, সকাল থেকে খুবই সমস্যায় আপনারা দেখলেনই তো। আপনারা একটু প্র্যাকটিস করেন, তারপরে আমি দেখি আর কি কি শেখানো যায় আপনাদেরকে, নতুন করে শেখাবো ইনশাআল্লাহ। নতুন করে অন্য কিছু আলোচনা করতে হলে করবো। আপনারা একটু প্র্যাকটিস করেন, মনে করেন একটু আপনাদের 15-20 মিনিট প্র্যাকটিস সেশন। এই সেশনে আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে চ্যাট বক্স আছে আপনাদের, বা আপনারা যদি অডিও অন করে আমার সাথে কথা বলতে চান অবশ্যই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। চ্যাট বক্স বা অডিও সিস্টেম, বা আমাদের মেসেজিং যে গ্রুপ আছে ওই গ্রুপে থেকেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি আছি। আপনারা একটু প্র্যাকটিসটা করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? আবার অনেকে দেখান না, এগুলো করেন না, ফাঁকি দিতে চেষ্টা করেন না ভাই, ফাঁকি দিতে গেলে নিজেরাই ফাঁকিতে পড়বেন। কাজ করি এর ভিতর রাখি, আমি চাই ইমেজের কোডটা দেখতে হবে।
প্র্যাকটিস করে আমাকে ইনশিওর করান। নেভিগেশন মেনু ইনশাল্লাহ 10-15 12টা 15 দিক থেকে ইনশাল্লাহ নেভিগেশন মেনু দেখব। খুব বেশি কঠিন কিছু না, অনেক সহজ একটা বিষয়। আসলে শিখিয়ে দেওয়া বা শিখিয়ে রাখা একটু দরকার বলে মনে করছি। ইনশাল্লাহ নেভিগেশন মেনু আমরা দেখব। ভিডিওটা শেষ হলো।